নাম কি গো? বাবা লিকি দাঁত কি? দাও মিষ্টি দাও না সৃষ্টি বৃষ্টি সৃষ্টি হাতে দাও পড়ে নাও গলায় পড়ে নাও গলায় পড়ে নেয় গয়া থেকে এনেছে চন্দিমা চন্দিমা ওই হিতুটা এলো না হিতু এলো না প্রধান অতিথি হিতু হিতু প্রধান অতিথি এসো এসো আর আমার বৌমাকে দে খাওয়া শুরু করো কচি বাবা বৌমা আমার মামা তোর বৌমা না কয় তোর বৌমাটা আসছে না দেখছিস মিষ্টি ভাল লাগছে হ্যাঁ ও মা আমার চন্দিমা মুখটা কিছু না লাগছে দেখো চন্দিমা আর এইটা পুরো কটকটি হ্যাঁ ডলের মধ্যে ডল আরো ইয়ে হয়ে গেছে বাবা বন্ধুমা কাঁসার মাটি কাঁসার চামচ কাঁসার মাটি কাঁসার চামচ দেখো আমার ঠাকুমাকে দিয়েছে তা যাবো আব্বা পড়ে নেবো আর একজনের খাওয়া হয়ে গিয়েছে দাদা সবারই খাওয়া হোক দিয়ে যাবো বেশি বেশি আমি ওইটাই দেখছি আর ওই যে চন্ডিমার সঙ্গে খেলা করছে আজকে অনেক দিন পর আমার মনের একটা স্বাদ পূর্ণ হলো কারণ আমার বর গয়া গেছিল সেই গয়া যাওয়ার পায়েস তৈরি করে দিতে পারিনি বাচ্চাগুলোকে কারণ দুদিন ধরে এত মুষলধারে বৃষ্টি যে বাচ্চারা খেলতেই আসতে পারেনি তো আজকে সবাই এসছে মোটামুটি আজকে দেওয়া হলো ভালোও লাগছে তখন একটা বাচ্চা দুটো বাচ্চা আজকে যাক 4-5টা হয়েছে তো আজকে মনের আশা পূর্ণ হলো সত্যি সত্যি মনের আশা পূর্ণ আর বাচ্চাদের সঙ্গে এই এত সুন্দর টাইম কাটানো তো ওদের বিভিন্ন রকম ভ্যারাইটি কথাবার্তা আমার খুব ভালো লাগে তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো বিকালবেলা কারণ 5:30 বাজে 5:28 তো চলো আমি একবার আমার গাছগুলোকে দেখাই তোমাদেরকে দেখো কি কন্ডিশন গাছগুলো এই দেখো কেন দেখাচ্ছি তোমরা ভাবে প্রতিদিন গাছ দেখানোর কি আছে গাছগুলো বৃষ্টির জল খাওয়ার জন্য বাইরে দেওয়া হয়েছিল আমার বর বলছে বৃষ্টির জল না পেলে গাছ মানে খুশি হয় না হ্যাপি হয় না ভালো লাগে না
দেখো আমার জানলার দুই পাশে ভিউটা দেখো, এই পাশে আর এই পাশে। তো সেই বৃষ্টির জল খাওয়াতে গিয়ে 2 দিন ধরে গাছ কোটাকা তুললই না। আমি বলছি তুলে দাও তুলে দাও, বৃষ্টি বলছে আমি ভিজে ভিজে তুলতে পারছি না। ব্যাস ছাগল এসে একদম পুরো গাছের পাতা, ওই গাছটাতে বিশেষ করে ওই গাছটা পুরো মুড়িয়ে দিয়েছে পাতাগুলো। ঘরের মধ্যে তো ওটার অবস্থা খুব খারাপ, এদেরও তাই নিচের পাতাগুলো খেয়ে নিয়েছে। মাথাটা গরম হয়ে গেছে একদম, এত ছাগলের অত্যাচার। আর এই তো কাল বিশ্বকর্মা পুজো, কাল বিশ্বকর্মা পুজো। আমার মা বসে বসে আমার বাবাকে ডিরেকশন দিচ্ছে। আমার বাবা যন্ত্র ধুচ্ছে। আমার বাবা যেহেতু ইলেকট্রিকের কাজ করে, তা বাবা ইলেকট্রিকের কাজ করার জন্য অনেক যন্ত্রপাতি, প্রচুর যন্ত্রপাতি, তো সেইগুলো এখন ধোয়া হচ্ছে। ওদেরকে ধুয়ে টুয়ে ঘি মাখানো হবে, তারপর কাল পুজো হবে। এইদিকে আকাশে মেঘে যায় জানি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, কালো হয়ে মেঘ করে আছে। ওয়েদারটা ভালো। মনাই মনাই বেশি দূর যাবি না, বৃষ্টি আসবে, আর লাইনে উঠবি না। প্রত্যেকদিন কুকুর কাটা পড়ছে। আর দেখো এই আমাদের কোটি এখন বাবারে নায়িকা, কতগুলো নায়ক পিছন পিছন লাইন দিয়ে বসে আছে। ওকে আগলে রেখে দিয়েছে। দেখো আমার মেয়ে আজকে পুরো সিংহাসন ধুয়ে মুছে ঠাকুরগুলো পরিষ্কার করে কত সুন্দর করে গুছিয়ে এখন অব্দি গুছাচ্ছে। সে সকাল থেকে লেগেছে, সমস্ত কিছু গোছ গাছ করে পরিষ্কার করে। ঠাকুরের প্রতি খুব যত্ন নয়। আর এদিকে সব কালকে যেহেতু আমাদের বিশ্বকর্মা পুজো আছে, এই দেখো বাবার সব যন্ত্রপাতি, সব নেই এখানে, কিছুটা আছে এখনো। ড্রিলগুলো, তারপরে কাটারগুলো আসেনি, ড্রিল কাটার। খুব সুন্দর। আমার বাবার প্রচুর যন্ত্রপাতি আছে, তা এখনো মানে যেগুলো মেন বড় বড় যন্ত্র সেগুলো এখনো আসেনি, সেগুলো এখনো বাবা বাইরে ধুচ্ছে। এগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে, শুকিয়ে গেলে এদেরকে ঘি মাখানো হবে। তোমরা দেখছো আমি আজকে সেইভাবে ব্লগ করিনি, 5:30 থেকে শুরু করেছি, কারণ ওই যে আমার পেটে যন্ত্রণা ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার। তো সেই শরীর খারাপটার জন্য আমি মানে কিছুই করতে পারিনি সেইভাবে। তো সকালে একটু বেলা যাওয়ার পর যখন শরীরটা একটু ভালো হলো, তারপরে কাজকর্ম সেরে টেরে খেয়ে একটু শুয়েছিলাম। শুয়ে যখন শরীরটা ফ্রেশ হলো, তখনই আমার মনে হলো যে ব্লগটা করি। তো এই এখন টুকটাক করে আমার। কি করছিস? সিংহাসনে এদিকে সরালি কেন? এদিকে ফাঁক রেখেছে কেন? না ওখানে তোরা তো মুছবি না, এদিকে এ করে দেয়, এদিকে বিছানা করলে অসুবিধা হবে তখন। এদিকে ফাঁক রাখার দরকার নেই। ওই যে সিংহাসন লাগিয়ে দে, ঠেলে লাগিয়ে দে, কিচ্ছু হবে না। তুই আস্তে হালকা করে ঠেলতো, হ্যাঁ জল লাগাতা। নিচে পায়া দুটো ধরে, হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে, না ঠাকুর উল্টে যাবে। এখন চলে এসছি রান্নাঘরে, এখন হবে চা। মনে তুই কি খাবি? ম্যাগি খাবি? মনে বেশ কাঁচা ম্যাগি খাবো। কাঁচা ম্যাগি আবার কে খায়? ম্যাগিও ছিঁড়তে পারো না। আরে লোকটার জন্য অসুবিধা হচ্ছে, ম্যাগি কেন ছিঁড়তে পারবো না? আমিও পারছি না। ওটা তো আমিও পারতাম, এটা হচ্ছে না। ওই প্যাকেটটা সেই প্যাকেট নয়, যেটাতে ছেড়ে সেই কাটা করে নেই, দেখছিস না? আবার কাঁচাগুলো খাই।
এই মা পুরো কাঁচা ম্যাগিটা এটা আমি কি করবো আমার এইটুকু গোটা আর একটা দিয়ে যা মনে আর এক প্যাকেট দিয়ে যা এইটুকু আমি কি করবো জলে ভর্তি হয়ে আছে আর এক প্যাকেট দিয়ে যা নিয়ে আমি 2 চামচ খেয়ে নেবো নিয়ে আয় একটা প্যাকেট দাদা চা খাবে নাকি জিজ্ঞেস কর একটা জিনিস দেখবে দাঁড়াও এই দেখো এইটার মধ্যে চ্যাং মাছ জিয়ানো আছে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে শুধু মাছগুলো কাঁচা মাছ এবার কেউ খায় নাকি খেপার মতো আমার দারুণ লাগে না ওই মশা পড়েছে ওর মধ্যে এইটাই দিলাম প্যাকেটে মশলাটা কাঁচা খাস না মানে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে বিকাল থেকে শুরু করেছিলাম তো সেটাকে শেষ করা হয়নি কারণ ওই যে ঘটনাটা কুকুরের ঘটনাটা নিয়ে আমার মেয়ে খুব ডিস্টার্ব ছিল সঙ্গে আমারও শরীরটা মনটা ভালো ছিল না আর ওই যে ওর যে গলাটা কেটে গেছিলো তো তা ওটা আমার মেয়ে যখন নিয়ে যায় তখন ওটা দেখেছিল দেখে প্রচণ্ড শকড হয়েছিল তো ওর মনে এমনিতেই ওর এত কুকুর প্রীতি যে যে ওকে কিছু দেবো বলে সেই বলে আমাকে একটা কুকুর গিফট দেবে আর আমি যেহেতু বাড়িতে থাকি না আমার পক্ষে মেনটেন করা সম্ভব না কারণ স্কুলে তো আর কুকুর নিয়ে যাওয়া যাবে না তাই ওই জিনিসটা আমি একদমই অ্যালাউ করতে পারি না তাহলে কে দেখবে ও স্কুলে যাবে আমি স্কুলে যাবো ওর বাবা থাকে না বাড়িতে তাহলে কুকুরের খাওয়া দাওয়া দেখভাল করা প্রচুর একটা হেডেকের ব্যাপার তো সেই জায়গা থেকে কুকুরটা কোনোভাবে পুষতে পারি না কিন্তু ওর সবাইকেই শুধু জন্মদিন এলেই বলবে আমার জন্মদিনে একটা কুকুর গিফট করো মানে কুকুরটা ওর এতটাই প্রিয় তো এই কুকুরটাকেও এত ভালোবাসতো সেটা চোখের সামনে ওরকম করে একটা এত কিউট লোমস যে এইভাবে কেটে গেছে ওইটা মেনে নিতে পারছে না তা ওর জন্য মনটা আমারও খুব ডাইভার্ট হয়ে গেছিলো 2 দিন ধরে ভাল লাগছিল না ওই জন্য কোনো ব্লগ দিতে পারিনি তারপর আবার আমার এখানে নেটওয়ার্কের এত প্রবলেম ইন্টারনেট কানেকশন একদম নেই যার জন্য আমি ব্লগ পোস্টও করতে পারছি না শর্টগুলোই মানে যখন করছি তার বোধহয় 5 ঘন্টা পরে পোস্ট করছি মানে পোস্ট হচ্ছে তো আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর জীবন খুব মূল্যবান কারণ ওইভাবে পুটুসের মৃত্যুটা আমিও মেনে নিতে পারছি না সত্যি খুব কষ্ট লাগছে আমি তো জাস্ট ক্যামেরায় করতে গেছিলাম ট্রেনটার কিন্তু ওই ক্যামেরার আর ইয়েতে ও চলে এসছে ওর সেই প্রাণপণ ছোটাটা ভুলতে পারছি না তো যাই হোক সবাই ভালো থাকো টাটা